আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সাদকায়ে জারিয়ার জন্য তারা পাগল পড়া থাকে। ইয়েতিমের লালন পালন আর সাদকায়ে জারিয়া সবচেয়ে আগ্রহের দুইটা জায়গা সৌদিয়ানদের। এটা এদেশে বহু টিউবওয়েল মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা। যখন আমি সৌদিতে ছিলাম তখন তারা এটার গুরুত্ব বুঝে। আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম আপনার পাবলিকরে খাওয়া দিবেন, মানুষ বাহবা দিয়ে দিবে, এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে, আপনাদের যশোরও চলমান আছে। যারাই আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি, ভ্যান, রিক্সা, গরু, ছাগল, যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমিতে ফরজে কেফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে। বিধায় আপনি এটার কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি ওই দানটা প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকে না, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা। আবার মসজিদ মাদ্রাসা টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলা বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আইনা বলছে হুজুর একটু লেখা দিয়ে সৌজন্যমূলক। তাই বললাম কি ফেরেশতারা ঠাওর পাবে না এই জন্য? কে দিছে না দিছে ফেরেশতারা কাজ সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার এই জন্য? তা নাহলে নাম লেখার দরকার কি? আল্লাহ জানেন না? তো এই জন্য এখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার। কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।